ওই যে কাঁদির ছেলেটা, ভারতবর্ষে অনেক লজ্জার মুখ দেখেছি আমি পঙ্কজ ব্যানার্জি বিরোধী দলনেতা, আমি তার সঙ্গে কাজ করেছি আমি যখন এমএলএ ছিলাম। কি অসাধারণ জ্ঞান, কি সুন্দরভাবে কাজ করত। আমরা দেখেছি আমাদের সুদীপ দাও পার্লামেন্টে এতদিন দীর্ঘকালের আমাদের নেতা, আমাদের অভিষেক আমরা আমাদের নেতা, আমাদের সংসদীয় দলে কি মার্জিত, কি সুন্দর, কখনো একটা বাজে কথা বলে না। আরে দিনের পর দিন বাজে কথা বলছে। একটা কথা বলে দিই, রাজনীতিতে ছেড়ে দিন, কোনো পুরুষ মানুষ যদি কন্টিনিউয়াসলি কোনো মহিলাকে দিনের পর দিন গালাগাল দিয়ে থাকে, দিনের পর দিন যা তা বলে থাকে, তার পতন অনিবার্য, কেউ আটকাতে পারবে না। তার পতন অনিবার্য, আর কেউ আটকাতে পারে না। নারী শক্তিকে সম্মান করতে হবে এবং সম্মান কর, তাকে তুমি অসম্মানিত করতে পারো না। তিনি বাংলার মুখ্যমন্ত্রী, তিনি তোমার নেত্রী ছিল, তার আশীর্বাদের হাতটা মাথায় ছিল বলে তুমি শুভেন্দু অধিকারী হয়েছ। তার আশীর্বাদের মাথায় হাত ছিল বলে শুভেন্দু অধিকারী হয়েছ। অধিকারী ফ্যামিলি। আমি সেদিনকে যাচ্ছিলাম দীঘা, যাচ্ছিলাম, বা যেতে যেতে একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম। দিদি কি বললো জানেন রেস্টুরেন্টের মালিক আমাকে? বললো, আপনারা না এই অধিকারী ফ্যামিলিটাকে 3টে জেলা দিয়ে খুব ভুল করেছেন, এখন আপনারা বুঝতে পারছেন। কেন দিয়েছে দিদি জানে না এদের ব্যাকগ্রাউন্ড? এরা হচ্ছে বিশ্বাসঘাতকের দল, বেঈমান মির্জাফর। শুধু তাই নয়, বলতে গেলে অনেক কথা বলতে হয়। আমি ব্যক্তি আক্রমণে বিশ্বাস করি না। ওরা যে ব্যক্তি আক্রমণ করে, সেই ব্যক্তি আক্রমণে বিশ্বাস করি না। আর যার হাত দিয়ে তুমি তৈরি হয়েছ, কি রাগ, খুব ছোট্ট রাগ, আমি তো ভাবতেই পারি না। পলিটিক্সে তো এটাই হতে পারে। রাগটা কোথায়? অভিষেক কেন রাজনীতিতে দাঁড়াবে, এটাই তো রাগ। আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হাঁটুর কোয়ালিটিতে তুই এসে পৌঁছতে পারবি না, হাঁটুরতে এসে পৌঁছতে পারবি না তুই। তাহলে কল্যাণ ব্যানার্জির অনেক দিনের ইচ্ছা, রাজ্যে তো ঢুকতে পারছে না, আইনমন্ত্রী যদি হতে পারে। এর অনেক কীর্তি। এই বিয়াদব মদ খায়, মদ খেয়ে অনেক কথা বলে। আজকেও আমার নাম ধরে অনেক গালাগালি করেছে ধর্মতলা। জ্ঞানেশ কুমারজিকে যত বেশি গালাগালি করেছে, তার থেকে বেশি আমাকে গালাগালি করেছে। আর কল্যাণ ব্যানার্জি শুনে রাখুন, আমাকে মমতা ব্যানার্জি তৈরি করেনি। আমাকে যদি কেউ তৈরি করে থাকেন, প্রথম পরিচয় শিশির অধিকারী, আর দ্বিতীয় হচ্ছে আমি যদি কারো আদর্শে রাজনীতি করে থাকি, তিনি হলেন সতীশ সামন্ত, সুশীল ধারা, অজয় মুখার্জি। আমি এদের দেখেই রাজনীতিটা করেছি। এরা বলেছিলেন দিতে গেলে সব দাও, তাই আমি অকৃতদারও থেকেছি এদেরকে অনুসরণ করে। আমি ত্রুটিমুক্ত মানুষ, এদের মতো ত্রুটিহীন মানুষ নয়। আমারও ভুল ত্রুটি আছে, আমিও 3টে ভালো করলে হয়তো 2টো খারাপ কাজ করে থাকতে পারি। আমি আমার জীবনের আদর্শ আমি করেছি সতীশ সামন্ত, সুশীল ধারা, অজয় মুখার্জিকে দেখি। বরঞ্চ মেদিনীপুরের মানুষের দয়ায়, নন্দীগ্রামের দয়ায় আমার অল্প হলেও ভূমিকা আছে। মমতা ব্যানার্জি যদি কল্যাণ ব্যানার্জিদের দয়ায় মুখ্যমন্ত্রী হতেন, 2001-এ হতেন। মমতা ব্যানার্জি 2001-এ হয় এবার নয় নেবার বলেছিলেন। মমতা ব্যানার্জি শেষ হয়ে গেছিলেন 9 থেকে 1 লোকসভায়, উঠে গেছিল পার্টি। এই পার্টিটাকে ফিরিয়ে এনেছিলাম বিশ্বাস করে উনাকে। অটলজিও বিশ্বাস করেছিলেন। আমি তো ছোট লোক, ক্ষুদ্র মানুষ, অটলজি অনেক বড় মাপের মানুষ, তিনিও বিশ্বাস করেছিলেন। যদি নন্দীগ্রাম না হতো, মেদিনীপুর না থাকতো, আর এই গদ্দার মির্জাফর যাকে বলেন, সবচেয়ে বড় গদ্দার মির্জাফর মমতা ব্যানার্জি। কংগ্রেসের সঙ্গে গদ্দারি করেছেন, কংগ্রেস আপনাকে চিনিয়েছে। অটল বিহারী বাজপেয়ী আপনাকে আশ্রয় দিয়েছে, আপনি বিজেপির সঙ্গে গদ্দারি করেছেন। গোটা ভারতের লোক জানে মির্জাফর গদ্দার যদি কেউ হয়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমি শুভেন্দু অধিকারী না থাকলে দিদি থেকে দিদিমা হতেন, কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন।